हर हर महादेव। आजकेर भिडियोटी भोले बाবার नाम নিয়ে শুরু করলাম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, এই ভিডিওটি সোমবারের করা ভিডিও। আমরা সবাই মিলে একটা জায়গায় যাচ্ছি, সেটা মন্দিরে। আর কোথায় যাচ্ছি, কোন মন্দিরে যাচ্ছি সেটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। হ্যাঁ, রবিবার রাত তখন প্রায় 2:15 আমরা সবাই ঘুম থেকে উঠে রেডি হচ্ছিলাম, কেননা ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। না হলে অত রাত মানে তো রাত 2টো মানে মাঝরাত, অত রাতে আমরা উঠতে পারতাম না, সেই জন্য ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। বন্ধুরা, আমরা ফার্স্ট ট্রেন ধরবো, আর ফার্স্ট ট্রেন ধরতে গেলে আমাদের বাড়ি থেকে 3:30-র মধ্যে বেরোতে হতো। আমাদের বাড়ি থেকে স্টেশন প্রায় 3 কিলোমিটার ডিস্টেন্স, আর অত রাতে তো কোনো গাড়ি টাড়ি পাবো না, সেই জন্য আমার বাবা আর ভাই বাইকে করে আমাদেরকে দিয়ে এসছে। আমরা 3জনে যাচ্ছিলাম, আমি, আমার বর আর আমার মা। বন্ধুরা, রাতের বেলা রেডি হওয়ার ভিডিওটি তুলতে পারিনি, কেননা ফোনটা একটু চার্জ দিয়ে নিচ্ছিলাম, কেন সারা দিনের জন্য বেরোতে হবে তো, সেই জন্য ফোনটা চার্জ দিয়ে নিচ্ছিলাম, তাই রাত্রেবেলা ভিডিওটি তুলতে পারিনি। বন্ধুরা, তোমরা একটু আগে দেখলেই ওটা শিয়ালদা স্টেশন ছিল, আর শিয়ালদা স্টেশনে কত লোকজন। শিয়ালদা স্টেশনে আমরা যখন পৌঁছেছি তখনও প্রায় সবে সকাল সকাল হচ্ছে। আর শিয়ালদা স্টেশন থেকে আমরা বেরিয়ে আমরা হাওড়া যাওয়ার জন্য শিয়ালদার কোটের মাঠের ওখান থেকে আমরা হাওড়ার বাস ধরে আমরা সবাই মিলে হাওড়ার বাস ধরে যাচ্ছি। আর বন্ধুরা, হাওড়ার ব্রিজের ওপর দিয়ে যখন বাসটি যাচ্ছে আর গঙ্গা নদী যখন দর্শন করছিলাম, মা গঙ্গাকে, তখন খুব ভালো লাগছিল। আর হাওড়াতেও আমরা যখন পৌঁছেছি তখন কিন্তু সবে সবে সকাল হয়েছে। বন্ধুরা, আমরা বাসে থেকে নেমে হাওড়া স্টেশনে যাচ্ছি। আর একটা কথা বন্ধুরা, আমি কিন্তু হাওড়া স্টেশনে আমার লাইফে এই ফার্স্ট আসলাম। আমি হাওড়াতে এসেছিলাম, কিন্তু হাওড়া স্টেশনে কোনো দিন পা রাখিনি, এই প্রথম আমি হাওড়া স্টেশনে পা রাখলাম। আর হাওড়া স্টেশনটি একটু কেমন স্টেশন, সেই জন্য আমিও একটু দেখছিলাম, যেহেতু আমি প্রথমবার এসেছি। আমি আমার মা দুজনেই প্রথমবার এসেছি। আমার বর আগে এসেছিল, কিন্তু আমি আমার মা প্রথমবার এসেছি। বন্ধুরা, হাওড়া স্টেশনটা পুরোটা ঘুরে দেখার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু আমরা একটা জায়গায় যাচ্ছি, সেহেতু আর পুরো স্টেশনটা তো ঘুরে দেখলে হবে না, সেই জন্য আমরা বন্ধুরা কোথায় যাচ্ছি এবার তোমাদেরকে বলছি। আমরা যাচ্ছি বাবা তারকেশ্বর মন্দিরে, তারকেশ্বরে যাচ্ছি। আর বন্ধুরা, আমরা হাওড়া থেকে ট্রেনে উঠে পড়েছি। হাওড়া থেকে আমরা ধরেছি বন্ধুরা, হাওড়া থেকে হাওড়া টু আরামবাগ লোকাল, ওই ট্রেনটা আমরা পেয়ে গেছিলাম। ওই ট্রেনটা হয়তো পেতাম না, কিন্তু ট্রেনটা একটু লেট করে ছেড়েছিল, সেই জন্য আমরা একটু জিজ্ঞাসা করে নিলাম যে আরামবাগ লোকালটা গেলে আমরা তারকেশ্বরে পাবো কিনা, কেননা কোনো দিন আমরা ট্রেনে করে তো তারকেশ্বর যাইনি, সেই জন্য আমরা একটু জিজ্ঞাসা করে নিলাম। তাই হাওড়া থেকে আমরা আরামবাগ লোকালে উঠেছিলাম। আর বন্ধুরা, এই প্রথম কিন্তু আমি হাওড়া থেকে ট্রেনে করে কোথাও যাচ্ছি। হাওড়া স্টেশনেও প্রথমবার, আর হাওড়া থেকে ট্রেনে করেও এই প্রথমবার আমি কোথাও যাচ্ছি। বন্ধুরা, শ্রাবণ মাসের আমার তারকেশ্বরে যাওয়ার খুব ইচ্ছে ছিল, আর ভোলে বাবা আমার সেই ইচ্ছাটা পূরণ করেছে। আর শ্রাবণ মাসের 3য় সোমবারেই আমরা তারকেশ্বরে যাচ্ছি, তারকেশ্বরে গিয়েছি। আর শ্রাবণ মাসের 3য় সোমবারেই আমরা তারকেশ্বরে পূজা দিয়েছি, জল ঢেলেছি, আর আমার মনের ইচ্ছাটাও পূরণ হয়েছে। এই সময় তো তারকেশ্বরের মন্দির তো খোলে না, গেটের বাইরে থেকেই সবাই জল দিচ্ছে, বাইরে থেকেই জল দিয়েছি। আর একটা কথা বন্ধুরা, আমি এর আগের বারেও কিন্তু একবার তারকেশ্বরে গিয়েছিলাম, তখন অনেকটা ছোট, তখন ক্লাস 7 কি 8-এ পড়ি। সেই সময় কিন্তু মন্দির এতটা ঘেরা টেরা ছিল না, তখন মন্দিরের ভেতরে ঢুকে বাবার গায়ে হাত দিয়েই সবাই জল ঢালতো, বাবার গায়ে হাত দেওয়াও যেত, হাত দিয়ে পুজো টুজো দিতাম। তখন কিন্তু মন্দিরের ভিতর ঢুকে বাবার গায়ে হাত দিয়েছিলাম, পুজো দিয়েছিলাম, জল ঢেলেছিলাম। কিন্তু এখন যেটা দেখলাম যে এখন বাইরে থেকেই সব গেটের গায়ে সব জল টল ছুঁড়ে দিচ্ছে। যাই হোক না কেন আমার যাওয়ার ইচ্ছা ছিল, পুজো দেওয়ার ইচ্ছা ছিল এই শ্রাবণ মাসে, এই ইচ্ছাটা আমার পূরণ হয়েছে। আরও একটি ইচ্ছা আমার থাকলো যে আমি তারকেশ্বরে গিয়ে বাবাকে ভালো করে দর্শন করে আসবো, ভালো করে পূজা দিয়ে আসবো। তবে বন্ধুরা, এই সিজনে নয়, অফ সিজনে যাব। এই সিজনে গেলেই কিন্তু ভালোভাবে বাবার কাছে জল ঢালা যাবে না, ভালোভাবে পুজো দেওয়া যাবে না, প্রচুর ভিড়, প্রচুর মানুষের ভিড়। তো বন্ধুরা, বলতে বলতে আমরা কিন্তু তারকেশ্বর স্টেশনে নেমে পড়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, কত ভিড়, কত লোকজন, মানে বলে বোঝানো যাবে না। যারা গিয়েছে দেখছে তারা বুঝতে পারবে, প্রচুর লোকজন স্টেশনের লাইনে, তারকেশ্বরে যাওয়ার রাস্তায় প্রচুর লোকজন, প্রচুর মানুষের সমাগম।
বাবার ইচ্ছায় আমরা সবাই ভালোভাবেই তারকেশ্বরে পৌঁছে গিয়েছি। আর বন্ধুরা আমরা ওখানে গিয়ে ব্যাগ ট্যাগ রাখার জন্য আর জামা কাপড় চেঞ্জ করার জন্য আমরা একটা রুম নিয়েছিলাম, সেখানেই আমরা ব্যাগ ট্যাগ রেখেছি আর রুমের মধ্যে জামা কাপড় চেঞ্জ করেছি। বন্ধুরা তোমরা যারা যারা এই শ্রাবণ মাসে তারকেশ্বরে গিয়েছো বুঝতেই পারছো যে কতটা ভিড়, কতটা লাইন, এত লাইন দিয়ে দিয়ে আর যে পুলিশগুলো আছে সেই পুলিশগুলো কিন্তু লাইন এত কষ্ট করে মানুষরা দিচ্ছে কিন্তু তাদেরকে পুজো দিতে দিচ্ছি না। প্রথমেই কিন্তু আমরা লাইন দিয়েছিলাম, আমাদেরকে অন্য দিকে পাঠিয়ে দিয়েছে, তারপরে আমরা কিন্তু আবার লাইন দিই। যে এত কষ্ট করে এত দূর থেকে এসছি, আমরা জল না দিয়ে পূজা না করে মন্দিরে না ঢুকেই যাব না, সেই জন্য আমরা আবারও লাইন দিয়েছি। এত লাইন বন্ধুরা, এত ভিড়, ওই লাইনের মধ্যে কেউ যদি বাই চান্স কেউ যদি পড়ে যায় তাহলে কিন্তু তার খুব খারাপ অবস্থা হবে, এতটাই ভিড়। তাই খুব সাবধানে লাইন ঠেলে ঠেলে যেতে হচ্ছে। বন্ধুরা লাইন দিয়ে দিয়ে কিন্তু আমরা বাবার মন্দিরে পৌঁছে গিয়েছি, সবাই মিলে জলও ঢেলেছি। লাইন দিয়ে যতই যাই করি না কেন, যতই কষ্ট হোক না কেন, কিন্তু আমাদের মনের যে ইচ্ছা পুজো দেওয়ার, মন্দিরে প্রবেশ করার, সেই ইচ্ছাটা তো পূরণ হয়েছে। আর বন্ধুরা কত মানুষ বাঁক নিয়ে গঙ্গা থেকে সব বড় বড় ডাবর ঘটে করে সবাই জল নিয়ে এসছে, প্রচুর মানুষের সমাগম। বন্ধুরা আমরা কি পুজো দিয়েছি সে তোমাদেরকে একটু আগে দেখিয়ে দিলাম। আর আমরা বাড়ি থেকে খাবার করে নিয়ে গিয়েছিলাম, পরোটা আর শুকনো করে আলুর দম আর শসা, ছোলা, কাঁচা ছোলা ভিজিয়ে নিয়ে গিয়েছিলাম। আমরা পুজো টুজো দেওয়ার পর আমরা যে পুজোর প্রসাদ তো আছে, এছাড়া আলাদা করে সন্দেশ কিনেছি, পাথরবাটি কিনেছি, দুটো পিকচার কিনেছি, আচার কিনেছি, কটকটি কিনেছি। আর বন্ধুরা বাড়িতে আসার সময় আমরা আমাদের কল্যাণপুর স্টেশনে নেমে ওখান থেকে কয়েকটা সিঙ্গাড়া কিনে নিয়েছি। এই যে বন্ধুরা এই কয়েকটা সিঙ্গাড়া কিনে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা দুটো তামার আংটি কিনেছি, একটা আমার মায়ের জন্য, আমার মা ওখান থেকে হাতে পরে নিয়েছি, আর একটা আমি কিনেছি, এই যে আমি হাতে পরেছি, এই তোমাদেরকে এই যে দেখিয়ে দিলাম এক তামার আংটি এটা। আর বন্ধুরা কোন মানে হোটেল ঠিক নয়, মানে ওই যে দেখছো ইয়াত্রী নিবাস, এখানে একটা রুমে আমরা ছিলাম বন্ধুরা।